পরিবর্তন কাকে বলে জানিস? তাহলে শোন, তোর মেসেজের অপেক্ষায় থাকা ছেলেটা এখন তোর মেসেজ কেন কারো মেসেজে রিপ্লাই দেয় না। তুই কবে ফেসবুকে অ্যাক্টিভ হবে সেই অপেক্ষায় বসে থাকা ছেলেটি এখন নিজেই ভালো করে অ্যাক্টিভ হয় না। তুই কবে অ্যাক্টিভ হচ্ছিস সেইটাকে দেখবে। তোর মেসেজের অপেক্ষায় থেকে না ঘুমিয়ে রাত পেরিয়ে সকাল হয়ে যাওয়ার ছেলেটি এখন তুই ঘুমার আগে সে ঘুমিয়ে পড়ে। মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়ার ছেলেটি এখন মেসেজ পাওয়ার পরও রিপ্লাই দেবার আগ্রহ হারিয়ে ফেলছে দিন দিন। একদিন কথা না বললে যে ছেলেটি না ঘুমিয়ে রাগ করে বসে থাকতো সে এখন মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ে যেন তার ঘুমের ক্ষতি না হয়। যে ছেলে কিনা কথার মাঝে শুধু ঝগড়া করতো সে এখন ঝগড়া কেন মেসেজও করতে চায় না। তোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার ছেলেটা এখন তোকে কেন কাউকে তেমন গুরুত্ব দিতে চায় না। তবু আজও বলবি আমি আগের মতোই আছি। সুখ দুঃখ সবার থাকে, কেউ প্রকাশ করে কেউ করে না, তবে আমি সব প্রকাশ করি। তার মানে এটা আমার দুর্বলতা না, এটা তোর প্রতি আবেগ কমে যাওয়ার একটা আগাম বার্তা। গুরুজনরা বলে গিয়েছিলেন অতীত থেকে শিক্ষা নাও, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তবে তারা বলে যাননি অতীত নিয়ে বসে থাকো। সব থেকে বেশি ভুল করেছিলাম আমি অতীত নিয়ে বসে থেকে। তবে দেরিতে হলো আমি বুঝছি তুই অন্য কারো বাগানে রাতের ফুটন্ত বেলি ফুল। ভালো থাকিস আমার প্রিয়তমা।